টেস্ট ক্রিকেটের প্রথম জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে বাংলাদেশ। গতকাল চট্টগ্রামে টেস্টের চতুর্থ দিনে ৩৮১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ৩ উইকেটে করেছে ৪৬ রান। জিততে হলে সফরকারীদের করতে হবে ৩৩৫ রান, আর বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট। আগের দিনের ৮ উইকেটে ৩০৮ রান নিয়ে খেলতে নেমে জিম্বাবুয়ে গতকাল সকালে আধা ঘণ্টা ব্যাট করে ৪ রান যোগ করে। মোহাম্মদ রফিক ৫টি ও মাশরাফি বিন মর্তুজা ৩টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২০৪ রান করে ডিক্লেয়ার দেয়। অধিনায়ক হাবিবুল বাশার ২ ইনিংসেই অর্ধশত রান করার কৃতিত্ব দেখিয়েছেন। হাবিবুল ৫৫, রাজিন সালেহ ২৬, খালেদ মাসুদ ২৩, মোহাম্মদ আশরাফুল ২২, মাশরাফি বিন মর্তুজা ১৯, জাভেদ ওমর ১৫, মোহাম্মদ রফিক অপরাজিত ১৪, আফতাব আহমেদ ১১ রান করেন। চিগুম্বুরা ৫টি ও হন্ডো ৩টি উইকেট নেন। শেষ বিকেলে তাপস কুমার বৈশ্য চমকপ্রদ বোলিং নৈপুণ্য প্রদর্শন করলে খেলায় বাংলাদেশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। মাত্র ২ রানের মধ্যে তাপস জিম্বাবুয়ের ২ ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। অপর উইকেটটি নেন এনামুল হক জুনিয়র। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৮৮ রান। আজ স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে জয়ের কাছাকাছি রয়েছে বাংলাদেশ দল, তবে ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা। বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার মনে করেছেন, জয়ের জন্য টেস্টের শেষ দিনেও কঠিন সংগ্রাম করতে হবে তাদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন এহসান মোহাম্মদ। দীর্ঘদিন ধরে লালন করে আসা প্রথম টেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথে আরেকটি ভালো দিন কাটিয়েছে বাংলাদেশ দল। ব্যাটসম্যানরা লড়াই করার মতো পুঁজি দিয়েছে বোলারদের সামনে। এখন তাদের সময়। কিন্তু অধিনায়ক হাবিবুল বাশার জানিয়েছেন, প্রত্যাশা অনুযায়ী উইকেট থেকে সুবিধা পাচ্ছে না তার দল। তাই প্রথম টেস্ট জিততে এখনো কঠিন সংগ্রাম করতে হবে তাদেরকে। অবশ্যই আমি হোপফুল। উইকেট কিন্তু আরো বেশি হওয়ার কথা ছিল, যেমন উইকেট দেখা যাচ্ছে আরো বেশি করার কথা ছিল, ওরকম কিন্তু করছে না। বাট ফিফথ ডেতে ডেফিনেটলি কিছু না কিছু তো হয়, ওই আশা নিয়ে আছে আর কি। আমি কনফিডেন্ট, পুরোপুরি আমি 100% কনফিডেন্ট। বাট ফার্স্ট টেস্ট জয়টা কখনোই সহজভাবে আসবে না আমাদের, বাট আমাদের কষ্ট করতে হবে আর কি। প্রথম টেস্ট জয় আমার মনে কষ্ট করে নিতে হবে আর কি। আমরা এসে সকালে এসে অলআউট করে দিতে হবে আমাদের। বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ে দলের নির্বাচক ইথান ডুবের চিন্তাটা মূলত স্পিনার মোহাম্মদ রফিককে নিয়ে। It will be a very interesting morning and afternoon session. And I hope both teams can continue to play as well as they've played. I think it's very difficult for us to win it from this position, but what we'd like to do is ensure that we get the best possible result. Okay, I think Rafiq is a very good bowler, very high class performer. I think he's going to put us under a lot of pressure, but I believe our boys have enough in them, enough strength to see it through. এদিকে চট্টগ্রামের দর্শকদের প্রত্যাশাও এখন আকাশ ছোঁয়া। চট্টগ্রামের মাটিতে প্রথম টেস্ট জিতবে বাংলাদেশ, এটাই আমাদের সকলের প্রত্যাশা। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবেই। আমরা আগে থেকে হতাশ হয়ে আসছি, কিন্তু এখন বাংলাদেশ যেভাবে খেলছে বিজয় উল্লাস করতে করতে বাড়ি ফিরতে পারবো ইনশাআল্লাহ। এত বিশাল রানে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও জিম্বাবুয়ের উপর প্রত্যাশার কোনো চাপ নেই। অন্যদিকে বাংলাদেশ দল চূড়ান্ত বিজয়ের কাছাকাছি অবস্থান করছে, এমন অতি আত্মবিশ্বাস কিংবা আত্মতৃপ্তি যেন বুমেরাং হয়ে না দাঁড়ায়, এমনটাই এখন প্রত্যাশা করছেন দেশের ক্রীড়ামোদীরা। এহসান মোহাম্মদ, চ্যানেল আই, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।